Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. আমি মোহাম্মদ মুক্তার হোসেন, ইংলিশ টিচার মোহাম্মদের একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছো এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় চাকরি যে কোনো ক্ষেত্রে তোমাদের এমন একটি ভাষা দরকার, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় আজকে রয়েছে তোমাদের জন্য, সেটি হচ্ছে পাংচুয়েশন মার্ক, হাউ টু মাস্টার, হাউ টু লার্ন, হাউ টু প্র্যাকটিস। আজকের ভিডিওতে সে বিষয়ে চমৎকারভাবে তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard, try to understand today's edition punctuation mark, how to master, how to learn, how to practice. So get start. Hello my dear viewers, I'm Muslim. Master the art of punctuation mark in English grammar, in Bangla explain কিভাবে প্র্যাকটিস করলে ফুল মার্কস 100% শিওর, যেটা তোমরা 6 থেকে 12 ক্লাসে সবার জন্য কমন আছে। আমাদের এপিসোড হলো 218 ভিডিও। আর আজকে তোমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে ফুল স্টপ কি কোথায় বসে, কমা, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কোটেশন মার্ক, অ্যান্ড অ্যাপোস্ট্রফি এস, আর হচ্ছে কোলন এবং সেমিকোলন কোথায় বসাতে হবে। চলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা জানবো, বিষয়টি জানতে সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, যে আমাদের কেন এই পাংচুয়েশন মার্ক জানা দরকার। যেমনটি এখানে আছে লেট ইট গ্র্যান্ড মা ভার্সেস লেটস ইট গ্র্যান্ড মা। এখানে কিন্তু দেখো বন্ধুরা, যে এখানে আমাদের যদি কমা না থাকতো আর এখানে কমা কিন্তু নেই, তাহলে অর্থটা কি দাঁড়ায় সেটা দেখো বন্ধুরা, যে লেট আস ইট গ্র্যান্ডমা, চলো দাদিমা আমরা খাবার খাই। আর এখানে কিন্তু বলতেছে কি লেট আস ইট গ্র্যান্ডমা, অর্থাৎ চলো দাদি তোমাকে খাই। তাহলে অর্থটা কিভাবে আমাদের মানে চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের পাংচুয়েশন মার্ক কত ইম্পর্টেন্ট সেটা অবশ্যই বুঝতে পারছো। একইভাবে দেখো বন্ধুরা, যে আই লাভ রিডিং বুকস, হি ইজ লার্নিং ইংলিশ। এখানে কিন্তু শব্দ রয়েছে এবং এই শব্দগুলো কিন্তু সেন্টেন্স আকারে আছে, কিন্তু কোথায় আমাদের ফুল স্টপ বসাতে হবে সেটি আমাদের যাতে মিনিংফুল অর্থ দাঁড়ায়। যেমন আই লাভ রিডিং বুকস, তাহলে ফুল স্টপ আমাদের এখানে দরকার, কারণ বাক্যটি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের কি ফুল স্টপের প্রয়োজন, যেখানে আমাদের পরিপূর্ণ বিরতি। নেক্সট হচ্ছে যে হি, আমরা জানি বন্ধুরা সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর সেটা সি, তাহলে হি হলো, তাহলে হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছে। তাহলে এখানে আমাদের কি দরকার, এখানে আমাদের ফুল স্টপ দরকার। ওকে, তাহলে আমাদের ফুল স্টপ কোথায় বসাতে হবে আমরা জানি বন্ধুরা, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এই সেন্টেন্সগুলিতে আমরা ফুল স্টপ দেখতে পাই। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, যে আই বট আপেল, ব্যানানা অ্যান্ড ম্যাঙ্গোস। যদি একই জাতীয় শব্দ বা সেন্টেন্স থাকে তাহলে কিন্তু একাধিক শব্দ বা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা কমা ব্যবহার করি। ওকে, তাহলে এখানে আমাদের সেই কি আপেলস, ব্যানানা কি অ্যান্ড ম্যাঙ্গো, আমাদের কি কমার প্রয়োজন রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে, যেখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। যেমন সেখানে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তাহলে এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দরকার। হোয়ার ডু ইউ লিভ ইন, তুমি কোথায় থাকো। হ্যাঁ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাহলে সেখানে আমাদের কি কোশ্চিন মার্কের প্রয়োজন রয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ। এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি থাকে তাহলে সেখানে আমাদেরকে কি চিহ্ন বসাতে হবে, তাহলে আমাদের কি এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে হবে। তাহলে সেই চিহ্নটি কিরকম, সেখানে আমাদের কি বিশেষসূচক চিহ্ন আমাদের এরকম ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, যে শি সেড আই উইল গো টুমরো, আমি আগামীকাল যাব। তাহলে এখানে কিন্তু ন্যারেশনের স্পিচের কথা হয়েছে, তাহলে রিপোর্টেড ভার্ব যদি থাকে তাহলে তখন আমাদের কি কমা ব্যবহার করতে হবে। ওকে, এবং আমাদের কি স্পিচ যদি থাকে সেই স্পিচটা কমা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, তাহলে তখন আমাদের কি দরকার, ইনভার্টেড কমা দরকার। আমরা যেটা কি ইনভার্টেড কমার কথা বলছিলাম। ওকে,
নেক্সট হচ্ছে বন্ধুরা, এবারে কি যে আমরা জানি বন্ধুরা যে সংক্ষিপ্ত শব্দ যদি হয় তাহলে তখন আমাদের কিন্তু কি অ্যাপোস্ট্রোফি এস প্রয়োজন হয়। যেমন কি এখানে আমাদের কি ইট ইজ আছে, তাহলে আমরা কেন বলবো ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং, হ্যাঁ বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে কি এটা সংক্ষিপ্ত আছে, তাহলে এটা কি পরিপূর্ণ হবে ইট ইজ আছে, এর মধ্যে ইট ইজ আছে, তাহলে ইটস আছে তার মানে কি ইট ইজ রয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা যে আই নিড ব্রেড মিল্ক অ্যান্ড এগস, তাহলে আমাদের কি দরকার ক্লোন দরকার, অর্থাৎ একাধিক শব্দ। তাহলে আই নিড আমার কি কি দরকার, আই নিড আমার দরকার কি ব্রেড মিল্ক অ্যান্ড এগ। ওকে, তাহলে আমাদের কোলন। আর একটা কি বন্ধুরা যে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। এখানে ইট ওয়াজ ক্লোজ, এটা বন্ধ ছিল, তাহলে আমাদের সেমি কোলন দরকার। এবার আমাদের কি দরকার সেমি কোলন। আর তোমাদের জন্য বোনাস দুটি কোশ্চেনের কথা আমরা কুইক কুইজে দিয়েছিলাম, সেটা হচ্ছে হোয়াট এ নাইস, আর একটা রয়েছে কি হোয়াট এ নাইস ডে। তাহলে এখানে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া রয়েছে, তার কারণে আমাদের সঠিক উত্তরটি এটিই হবে। আর একটা গুরুত্বপূর্ণ কুইজ হচ্ছে হি সেড, কিন্তু এখানে কোনো কমা নাই, আই লাভ ইউ। তাহলে এখানে কমা কিন্তু এটা রয়েছে, তার কারণে কি যে এটি সঠিক উত্তর আমাদের হবে। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে যে এই পাংচুয়েশন মার্ক হাউ টু মাস্টার, হাউ টু প্র্যাকটিস, হাউ টু লার্ন, কিভাবে প্র্যাকটিস করলে তোমরা ফুল মার্কস 100% পারবা যে কোনো এক্সাম বা পরীক্ষার ক্ষেত্রে। আজকে ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগছে, এবং কি বিষয় ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।